আমি এটাই বলতে চাই যে আমরা যাতে পরিপূর্ণ ইমানদার হই, আর পরিপূর্ণ ইমানদার হতে গেলে আমাদের কিছু স্যাক্রিফাইস দেওয়া লাগবে, মানে কিছু কষ্ট করা লাগবে, যে আলিম আমার কাছে আমরা মশলা শিখতে লাগবো, নিজের ছোট করা লাগবো, যে আমাদের মানে যেটা ঝগড়া ব্যাপার আছে, নারাইকে যে আছে, আজকে দেখেন খালি নারাইকে যায়, নারাইকে যাওয়াতে অন্য কিছু নাই, আমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত নারাই, কি নারাই, ভাই ভাই নারাই, বাপ বেটায় নারাই, না হলে পাড়া প্রতিবেশী নারাই, গোষ্ঠীগত নারাই, এটা নিয়ে নারাই, এটা নিয়ে খালি নারাই। এই যদি আমরা নারাইকে এই যদি সারা জীবন কাটাই, আমাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। ইহকাল বরবাদ মানে কি, যে মানুষ নারাই করে, যে নারাই করে, তাদের মনে শান্তি নেই, কারণ ওইখানে গেলেই আমার সামনে মনে লাগবে, এই দোকানে বলেছে, আমরা এই দোকানে জানবো না, এই দোকানে মানে দিনে এমন করে দেখবো যে আমি যাদের খারাপ পাই, এই কোন দোকানে বসে, ওই দোকানে বাদ দিয়ে এই দোকানে, এই দোকানে চা খাইতেছে ওই মানুষটাই, এই দোকান থেকে ওই দোকানে। ইহকালে আমার শান্তি নাই, বাড়িতে নারাই, কিছু মানুষ বাড়িতে যেতে চায় না, বাড়িতে যেতে না, তার পরিবারের নামে নারায়, ভাইয়ের নামে নারায়, প্রতিবেশীর নামে নারায়। ইহকালে আর পরকালে আমাদের ধরা খাইতে লাগবে যদি আমাদের আমল আখলাক এরকম হয়। আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা যাতে আর ইবাদত না, মানে যেটা আমাদের সামাজিক যেটা ওইটাও যাতে মানে আমল আখলাক, আমাদের লেনদেন, আচার ব্যবহার, উঠা বলা, এটাও যাতে আমরা সংশোধনের একটা ব্যবস্থা করি। তো আল্লাহ আমাদেরকে কোয়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর এই ধর্মসভা সভাপতি করতে এখানে যত ভুল ভ্রান্তি বেয়াদবি হয়েছে, আল্লাহর রাস্তে আপনারা আমাকে মাফ করে দিবেন সবাই। আর আমাদেরকে সবাই আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দাও। এখন আমাদের আছে দোয়া, দোয়ার শেষে তাবারক অর্থাৎ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি আমাদের হুজুর সাহেবকে অনুরোধ করবো দোয়া করার জন্য, আর দোয়া করে আমরা মানে বসবে, মানে খাওয়ার ব্যবস্থা তাবারক বিতরণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার